এবার নির্বাচন করতে বাধা নেই আওয়ামী লীগের। যমুনা ঘেরাও করল লক্ষ লক্ষ আওয়ামী লীগের গেরিলা কর্মীরা। আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে নতুন করে উত্তাল হয়েছে রাজধানী ঢাকা সহ সারা দেশ। আওয়ামী লীগ এদেশের মানুষের তার সাথে মানুষের সম্পর্ক, আমরা পেয়েছি সেই বাংলাদেশ আজকে আক্রান্ত। আওয়ামী লীগ ইনশাল্লাহ এদেশের মানুষের জনগণের অধিকার প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও জেগে উঠবে। আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আবারও আগের মতো সক্রিয় করে তুলতে বেশ কিছু মাস ধরে দেশের বিভিন্ন জেলায় নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইউনূস প্রশাসনের ভয়কে জয় করে রাজপথে নির্ভয়ে বিক্ষোভ মিছিল করছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সমর্থকরা। সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে মাঠে ঘাটে কাজ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে যেভাবে ন্যায় বিচার হারিয়ে যাচ্ছে। জয়ন্তী শেখ হাসিনার মাধ্যমে আবারও বাংলার মাটিতে ন্যায় বিচার ফিরিয়ে আসবে। আবারও জয়ন্তী শেখ হাসিনা বীরের বেশে বাংলার মাটিতে আসবেন এবং বাংলাদেশকে উন্নত মধ্যমায়ের দেশে পরিণত করবে। বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে রাতে ঢাকা ধানমন্ডিতে চতুর্দিক থেকে জয় বাংলার সৈনিকেরা রাজপথে নেমে আসে। আর তখনই ৭১ পরাজিত শক্তি সেই রাজাকার ডক্টর সুধী ইউনূসের বুকের কাঁপুনি চলে আসে। এবার খেলা শুরু হয়ে গেল বাংলাদেশে। নতুন করে সর্বশক্তি দিয়েই মাঠে নামছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী এবং সমর্থকরা। রাতের মধ্যেই যমুনা ঘেরাও করার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীদের। ভারত থেকে বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে জড়ো হয়েছেন তারা। ডক্টর ইউনূসের ব্যর্থ শাসনকে রুখে দিতে এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার নিমিত্তেই মাঠে নামছে এই দলটি। রাজধানী ঢাকা সহ সারা দেশ দখলের পরিকল্পনা করছে নেতাকর্মীরা। এবার লক্ষ লক্ষ আওয়ামী লীগের সমর্থকদের বিক্ষোভ সমাবেশ দেখে বেশ হতবাক হয়েছে ডক্টর ইউনূসের প্রশাসন। মূলত ডক্টর ইউনূসকে সরাতেই কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। একটা কথা জানলেন, ল্যাং মারেন বারবার, যদি একবার ধরি তাহলে মনে করেন গুগল ল্যাং হারাই দেব। যদি খেতে যায় তা গুগুর মতো হালাই দেবেন না। আপনার ছাত্র করেন, ছাত্র কেমনের বাবার দার কিনা, আপনার বাবার ছাত্র আমাকে সন্তান আমাদের ভাই বেলাটা পাবেন না। আপনার কলমের জায়গা থাকবে না। শ্রমিক যদি আপনার আপনি হকার গোলাকে বাঁধাইছেন, গার্মেন্টস গোলাকে বাঁধাইছেন, রিক্সা গোলাকে বাঁধাইছেন, এই 70 টাকা 100 টাকা বাড়াইছেন। লোকা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। জনগণ যদি চিন্তা করে শেখ হাসিনার সময় ভালো ছিলাম, 5 বছর পর 10 বছর পর শেখ হাসিনা একদিন আসবো, এটা আমাদের আশা। অন্তর্বর্তী সরকার বর্তমানে সব দিক দিয়ে ব্যর্থ হয়েছে, দেশ চালানোর জন্য সব দিকে ব্যর্থ হয়েছে। দেশটা একটু ভালো অবস্থায় থাকবো, সংস্কার করবো, এগুলো কোনো ডিসিপ্লিনটা ঠিক করতে পারে না। এখনো ওই আওয়ামী লীগ যাওয়ার পরে এখন ডিসিপ্লিন আরো অনেকটা খারাপের দিকে গেছে। কিন্তু স্যার এখন পুরো ব্যর্থ, তারা আর দেখতে চাই না। আমরা নতুন সরকারের চাই, শেখ হাসিনার চাই। শেখ হাসিনা থাকতে আমাদের দেশে একটা নিয়ন্ত্রণ ছিল, এখন নিয়ন্ত্রণের বাইরে গেছে, এখন আর নিয়ন্ত্রণ নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা তারা তো আসলে রাজনীতি করতে কখনো ক্ষমতা আসেনি, এর সাথে লুটপাট করতে, দুর্নীতি করতে, সন্ত্রাস করতে, জঙ্গিবাদকে উস্কে দিতে এবং নিজেদের ভাগ্য করতে তাই করে গেছে, দেশের ভাগ্য করেনি। কাজে তাদের স্পেসটা কোথায় দেবো? দুর্নীতি করার স্পেস, তার সন্ত্রাসকে উস্কে দেওয়ার স্পেস। কথা হচ্ছে একটা রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত নিতে ভুল করে তো সেই রাজনৈতিক দলকে তার খেসারত দিতে হবে। আমরা নির্বাচন করেছি, বিএনপি জামাত নির্বাচন। এবার ডক্টর ইউনূসের গদিতে টালমাটাল অবস্থা। আওয়ামী লীগের 17 বছরেও না বুঝলেও ডক্টর ইউনূসের 1 বছরে মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে আওয়ামী লীগ এই দেশের জন্য কতটা সেরা ছিল। কেননা আওয়ামী লীগ সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছিল। আওয়ামী লীগ এই দেশের গণমানুষের জন্য কাজ করেছিল। সর্বোপরি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করেছিল। আওয়ামী লীগ এদেশের মানুষের আত্মার সাথে মানুষের সম্পর্ক, আমরা পেয়েছি সেই বাংলাদেশ আজকে আক্রান্ত। আওয়ামী লীগ ইনশাল্লাহ এদেশের মানুষের
জনগণের অধিকার প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও জেগে উঠবে। হচ্ছে বাংলাদেশে যে নৈরাজ্য হচ্ছে, মব সন্ত্রাস হচ্ছে, কোনো আইন নেই, মানুষের জীবন মানে কোনো নিরাপত্তা নেই, তার প্রতিবাদে এই বিলেতে 71 সালে দেখা গিয়েছিল এবং এই 25 সালে এসে এই বিলেতের মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে আজকে সবার অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হচ্ছে সেই নৈরাজ্যের নীরব প্রতিবাদ। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশে থাকা লক্ষ লক্ষ নেতাকর্মী এবং সমর্থকদের মাঠে থাকার আহ্বানও জানিয়েছিলেন। মূলত ভারতে অবস্থানরত নেতাকর্মীদের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে যমুনা ঘেরাও করতে গেল আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা। সারা দেশ বিক্ষোভ মিছিলে উত্তাল হয়েছে। নেতাকর্মীদের দাবি, সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বীরের বেশে আবারও এই দেশেই হাজির হবে। 50 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে মাঠে ঘাটে কাজ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে যেভাবে ন্যায় বিচার হারিয়ে যাচ্ছে। আমরা এখান থেকে বলতে চাই, জয়ন্তী শেখ হাসিনার মাধ্যমে আবারও বাংলার মাটিতে ন্যায় বিচার ফিরিয়ে আসবে। আবারও জয়ন্তী শেখ হাসিনা বীরের বেশে বাংলার মাটিতে আসবেন এবং বাংলাদেশকে উন্নত মধ্যমায়ের দেশে পরিণত করবেন। আবারও শেখ হাসিনা গণমানুষের চেয়ারে অধিষ্ঠিত হবে। কেন্দ্রীয় নেতাকর্মীদের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশকে বেগবান করার জন্য মাঠে ডাকছেন।